আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইড শেয়ার করে 4 ঘন্টায় কত টাকা ইনকাম করলাম। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। সময় ছিল তখন 3টা 25। যাত্রীর লোকেশনে গিয়ে যাত্রীকে পিক আপ করলাম এবং যাত্রা শুরু করলাম। যাত্রীর গন্তব্যস্থল চকবাজার, চট্টশ্বরী রোড, গুলজার মোড়। পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের আইডিয়া হয়ে যাবে রাইড শেয়ারিং কীভাবে করা যায়, কীরকম ইনকাম থাকে, সব বিষয়ে জানা যাবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। চট্টগ্রাম শহরে অলিতে গলিতে রাস্তাগুলো খুবই জ্যাম। মোটরসাইকেল চালাতে খুবই কষ্ট, দুর্ভোগ হয়। তারপরেও আমরা চেষ্টা করি যাত্রীকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার। দেখতে থাকেন অবশ্যই। বর্তমানে বর্ষার মৌসুমে চট্টগ্রামের রাস্তার যে বেহাল দশা, তা যারা বাইক চালায় বা অন্যান্য গাড়ি চালায় বা যাতায়াত করে তারা অবশ্যই জানেন। আজকে আকাশে তেমন বেশি রোদ নেই, বৃষ্টিও নেই, তাই তেমন কোনো কষ্ট হয়নি যাত্রীকে পৌঁছে দিতে। অবশেষে খুব কাছাকাছি চলে আসলাম। একটু পরেই ভাইয়াকে নামাই দিব তার গন্তব্যস্থলে। চট্টগ্রামের চট্টশ্বরী রোডটি আমার থেকে খুবই ভালো লাগে, এর আগেও অনেক ভিডিওতে বলেছি। অবশেষে যাত্রীর ভাইয়ের গন্তব্যস্থলে পৌঁছালাম। ভাড়া আসলো 79 টাকা, ভাই আমাকে 80 টাকা দিল। যাত্রী পাঠাও থেকে 12 টাকা 88 পয়সা ডিসকাউন্ট পেয়েছে। অনেকক্ষণ বসে থাকার পর আরেকটি রাইড পেলাম। ভাইয়া চট্টগ্রামের দিদার মার্কেট আছে, ওইখান থেকে পিক আপ করে গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিলাম। 103 টাকা ভাড়া দেখিয়েছে ভাইয়াকে। বাসগুলো থেকে অনেক কালো ধোঁয়া বের হয়, গাড়ি চালাতে চালাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় প্রায়। অবশেষে ভাইয়ের গন্তব্যে পৌঁছালাম। ভাড়া আসছে 85 টাকা, কিন্তু ভাই আমাকে 100 টাকা দিল। কিছুক্ষণ বসার পর একটা কন্ট্রাক্টে যাত্রী নিয়ে চট্টগ্রাম টেডি বাজারে গেলাম। দেন ভাইয়া চলন্ত অবস্থায় বলল সে আবার 2 নম্বর গেট যাবে, ওনাকে নিয়ে যেতে পারবো। দেন তাকে টেডি বাজার নিয়ে গিয়ে আবার 2 নম্বর গেট পথে রওনা দিলাম। যাওয়ার পথে অনেক কথা হলো, ভাইয়ের সাথে অনেক গল্প হলো। ভাইয়া ব্যবসা করে, ভাইয়া টেলার্সের দোকান আছে 2টি। কথা বলতে বলতে ব্যবসার কথা জিজ্ঞাসা করতে করতে ওনার গন্তব্যস্থলে 2 নম্বর গেট পৌঁছে গেলাম। দেন ভাই আমাকে 200 টাকা ভাড়া দিল। তারপর আরেকটা টিপ পেলাম গরিবুল্লাহ হাউজিং সোসাইটিতে, তিনি 70 টাকা ভাড়া দিল। দেন জেসির মোড়ে এসে বসার পর উত্তর নালাপাড়ার একটা টিপ পেলাম, আমার বাসার পাশেই প্রায়। দেন রাস্তায় জ্যাম থাকার কারণে ফ্লাইওভারে উঠলাম, ওঠার পরে কাজীডিরে হয়ে সিআরবি হয়ে উত্তর নালাপাড়া চলে আসলাম। ভাইকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিলাম। আসার পথে ভাড়া তাই বেশি বাড়াবাড়ি করিনি।